বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সমালোচনামূলক আপডেট প্রকাশ করা হয়েছে। আইএমএফের গোপন ৬ মান অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১,৮৪৯,৮০ বিলিয়ন, যেখানে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং ২০ নভেম্বর ২০২৪ পর্যন্ত রিজার্ভ ২,৪২৭ মিলিয়ন দেখা। কর্মকর্তারা এই প্রবৃদ্ধির জন্য প্রবাসী আয় বৃদ্ধির কৃতিত্ব দেন। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি শুধুমাত্র নভেম্বরের প্রথম ১-৬ দিনের মধ্যে রেমিট্যান্সের পরিমাণ ১,২৫,৫১ মিলিয়ন। এই ইতিবাচক প্রবণতাটি আইনি রেমিট্যান্স চ্যানেল সম্পর্কে উচ্চ সচেতনতা এবং আইনি ডলারের দাম বৃদ্ধির কারণে হুন্ডি এর মতো অনানুষ্ঠানিক পদ্ধতির উপর নির্ভরতা হ্রাসের জন্য দায়। তুলনামূলকভাবে রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের তুলনায় ৬.০ এই বৃদ্ধি পেয়েছে, আর্থিক সংকট কমিয়েছে এবং ব্যাংকগুলিকে আরও কার্যকরভাবে ডলার লেনদেন পরিচালনা করতে সক্ষম করেছে। আর্থিক বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে এই গতি অব্যাহত থাকলে মাসিক রেমিট্যান্স ২.৫ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বিগত ২ বছরে ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিজার্ভের উন্নতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। উপরন্তু বাংলাদেশ ২০২৫ সালের জুনের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে ২.৩ বিলিয়ন ডলার ইয়েন সহায়তা পাবে। অন্যান্য অনেক দাতা সংস্থা দেশটিকে সমর্থন করার আগ্রহ দেখাচ্ছে। এই প্রচেষ্টাগুলি আগামী বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে রিজার্ভকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।